হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি তার কারণ আছে, আজকে হচ্ছে মোনাদের মানে বাপের বাড়িতে গাজন। তো মোনারা গেছে সকাল 8টা কত ট্রেনে, তো ওরা বেরিয়ে গেছে আর আমাদেরকে যাওয়ার জন্য বলছিল। আমরা তো দুমোনা করছিলাম, কেননা তোমাদের দাদাভাইয়ের আজকে প্রোগ্রাম ছিল, সেটাকে ক্যান্সেল করে তারপর যেতে হচ্ছে। তো কি বলবো, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে ওখানে একটু গাজন টাজনের অনুষ্ঠান আছে, কোনোদিন তো দেখিনি, তার জন্য দেখতে যাব। আর তাছাড়াও একটা বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আছে, তার জন্য আমাদেরকে খুব করে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। আগের বছরও করেছিল, আগের বছর তোমাদের দাদাভাইয়ের জন্যই যাওয়া হয়নি, আর এবছর তো প্রোগ্রামটা যাও করে ক্যান্সেল করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি, বাড়ির বাবা মা আমি, তোমাদের দাদাভাই, সোহম, বিতানি, তো আমরা সবাই যাচ্ছি। আর দাদাভাই এখানেই থাকছে, দাদাভাইয়ের এখানে একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে দাদাভাইকে যেতেই হবে, তাই জন্য দাদাভাই এখানে যাবে আর আমরা ওখানে যাব। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। ইয়ারিংটা কেমন লাগছে আমাকে জানিও, সেটা পরলাম আর গলায় এটা পরলাম, আর একটা কুর্তি পরে নিয়েছি। কেন বলো তো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু শাড়ি পরাটা একটু গরমের আমার মানে পছন্দ হয় না, তাই জন্য শাড়ি পরলাম না। একটা এরকম কুর্তি নিয়ে নিয়েছি, পরে নিয়েছি। আর এই দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এই ব্যাগে বিশেষ কিছু নেই, ব্যাগে হচ্ছে আছে সোহমের একটা ড্রেস আর জলের বোতল, টুকিটাকি যেগুলো দরকার আর কি, সেগুলোই নিয়ে নিয়েছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে আর ট্রেন হচ্ছে 10টার। তো সবাই বাড়ির একে একে রেডি হচ্ছে। তো চলো, যখন বেরোবো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি, বাবা মা নিচে চলে গেছে আর তোমাদের দাদাভাইয়ের এখানে লাস্ট ফিনিশিং চলছে, জুতো পড়ছে। হাই বলে দাও। তো প্রোগ্রাম ক্যান্সেল করে যাচ্ছে, তার জন্য মুখটা শুধু দেখো, আর কিছু দেখতে হবে না। তো চলো, টোটো আসবে এবার আমাদের, আর নিচে সবাই আছে, তোমাদের দেখাচ্ছি কি। আমরা টোটো চেপে পড়েছি, এদিকে আমি, এদিকে মা, আর এদিকে হচ্ছে বাবা, কাকিমারা যাচ্ছে অন্য একটা জায়গায়, আমাদের সাথে একসাথে টোটোতে ট্রেনে যাবে। চলো স্টেশনে যাই, তারপর তোমাদের বাড়িতে দেখাচ্ছি। তো চলে এসেছি মোনাদের বাড়িতে, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তার আগে হচ্ছে খেলাম মুড়ি আর ঘুগনি, শশা আর বেগুনি। তো অনেক কিছুই খেয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, গান চলছে প্রচুর। এই একটা অন্য ঘরে এলাম, এখানে এসে ভিডিও শুট করছি। তো বাকিটা তোমাদেরকে শেয়ার করব। তার আগে দেখো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর সোহমও এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর মাও এখানে একটা শাড়ি পরে নিয়েছে। আর বিতানি কোনো ড্রেস চেঞ্জ করেনি, আর তোমাদের দাদাভাইও করেনি। তো আমরা সবাই এখানে এসে বসে রেস্ট নিচ্ছি। গরমটা এই ঘরে বেশ কমই লাগছে। তো যাই হোক, চলো পরে তোমাদের সবটা দেখাচ্ছি। ডাক কাটছে, দেখ ঘোষটা শুধু দেখ। তো এখানে মাংস বাছার পর্ব চলছে, মোনা আর তোমাদের দাদা ভাই। সোহম, হাই বলে দাও। সোহম, হ্যাপি? তুমি হ্যাপি? তোমার ভাত খাওয়া হয়েছে? তাকাও, ভাত খাওয়া হয়েছে? ভালো লেগেছে? কি খেলছো তুমি? খেলো খেলো। তো বন্ধুরা, এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর কোথাও যাওয়া মানে কি বলবো,
খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে আসতে হলো, কেননা বাবার চেম্বার ছিল, সকালে এমনিতেই কামাই হয়েছে। আর বাবা খুব একটা চেম্বার কামাই করে না, খুব দরকার ছাড়া করেই না। আর আজকে আমাদের কথা মতো কথা রাখতে গিয়ে বাবা গিয়েছিল, তাড়াহুড়ো করে দুটো খাওয়া দাওয়া করেই ফিরে এসেছি। আর শুধু আমরা ফিরিনি, মোনারাও থাকবে বলে গেছিলো, কিন্তু আমরা একা আসবো বলে ওরাও ফিরে এসছে, মোনা কালু আমাদের সাথেই। আর আমাকে একজন ডিস্টার্ব করছে, দেখো। ঠিক আছে মাম্মি ভিডিও করে নিস, তারপর বাজাবে। তো ওই বাসটাও পেয়েছে, তার জন্য ওর খুব আনন্দ, ও সেটাই বসে বসে বাজাচ্ছে। আর সোম খুব ক্লান্ত হয়ে গেছে, সারাদিন ঘুম নেই, আর এক জায়গায় গিয়েছিল, সেটারও জার্নিং আছে। তো যাই হোক, আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি, তোমাদের দাদাভাইও বাড়িতে এসে স্নান করে নিয়েছে, মাও স্নান করলো, সবাই একসাথে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। তো যাই হোক, রেস্টটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন রাত 9টা বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। একটু আগেই আমি বানিয়েছি, দেখো, আলু চচ্চড়ি। তো এটাই আজকে আমাদের রাতের মেনু, সবাই মুড়ি খাবে, রাতে আর কিছু বানানো হয়নি, তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর শরীরটা ভালো লাগছে না, জানো তো। আর এখানে দেখো সোমের আজকে সেন্টারের ডিম আর ভাত, তো মোনাদের বাড়িতে ছিল, একটু আগেই আমাদেরকে দিয়ে গেছে। তো সোম তো খায়নি, ঘুমিয়ে গেছে, সারাদিন ছেলেটার অক্লান্ত পরিশ্রম হয়েছে, তার জন্য ঘুমিয়ে গেছে। তো এটা থাক, তোমাদের দাদাভাই যদি খায় তো দিয়ে দেবো, চলো। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখতে দেখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর আমাদের মুড়িও খাওয়া কমপ্লিট, রাতে মুড়িই খেয়েছি। আর সারাদিন তো বেশ আনন্দই করেছি মোনার বাপের বাড়িতে, তোমাদের কিছুটা কিছুটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, তো দেখিয়েছি। আর তোমাদেরকে দেখাই, দেখো আমার এখানে, দেখো এখানে একটা কালো স্পট, আর চোখের এখানে কালো স্পট। আসলে 2 দিন আগেই হয়েছে, ভালো করে আমার মানে জ্বালা করছে, ফোসকা মতো পড়ে গেছে। মা আসলে মাছ ভাজছিল, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, সেই মাছের তেল ছিটকিয়ে এই দুটো জায়গা হয়েছে। তো জানি না কবে ঠিক হবে, তো যবেই হোক, যাই হোক, এইসব কথা বাদ দাও। তো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। সারাদিন খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।